কেন তুমি বললে না তোমার একটা অতীত আছে, আর সেই অতীতে তোমার একটা ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসায় তোমার একটা নামও ছিল। তুমি আরেকজনের ভালোবাসার ধন, তুমি তার সুরঞ্জনা। কানে হাত চাপা দিলেই সব কিছু ঢাকা যায় না সুরঞ্জনা, যায় যায় না। এই বৃথা চেষ্টা তুমি করো না। একটা মানুষ কখন কবি হয়, হ্যাঁ? একটা মানুষ কখন উদ্ভ্রান্ত হয়, হ্যাঁ? একটা মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তার সব কিছু বিসর্জন দিয়ে আরেকজন মানুষকে উদ্ধার করতে ছুটে আসে কখন, হ্যাঁ? যখন তার ভালোবাসার মানুষের কাছে সে মানুষটি ছ্যাঁকা খায়। সুরঞ্জন, সুরঞ্জনা, এত রাতে তুমি এখানে কি করছো? কি করছো? বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে, ভীষণ সুন্দর, বেশি সুন্দর। আমার এখন কি করতে ইচ্ছে করছে শুনবে? আমার ইচ্ছে করছে তোমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনে। এই হেই, কোন কবিতাটা বলতে পারো? পারবে না? সেই কবিতাটি যেটি আমি তোমাকে সবসময় আবৃত্তি করে শোনাতাম, বলতে পারলে না? চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখতার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পার হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সুরঞ্জনা, হেই, কোথাও তো নাই। আমি তোমাকে খুঁজে খুঁজে হয় না, বাথরুম রান্নাঘর সব তো দেখে এলাম। এই মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, এসো ঘরে এসো, স্ত্রীর হয়ে স্বামীর পাশে ঘুমোবে, এসো। আরেকটা কথা, আগামীকাল সকালে আমরা এই ফালতু জায়গা ছেড়ে চলে যাব, ঠিক আছে? এসো। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? আরে আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? কি রে বাবা? এই দেখো দেখো, আইনত আমি কিন্তু তোমার স্বামী। এই মাঝরাতে তুমি আমার নাকের ডগার উপর দিয়ে যথা ইচ্ছা তথা চলে যাবে, তাকে তো হবে না। হ্যাঁ, এসো। কি? এই আরে এই
চলো ঘরে চলো। এখানে বোবা কালা হয়ে গেলাম না, আমরা কোনো কথাই তুমি শুনতে পাচ্ছ না? দেখো, আইনত আমি তোমার স্বামী, তাই এখনো তোমার গায়ে হাত তুলিনি। আমার কিন্তু হাত তোলার অধিকার আছে। এরপরে কিন্তু আমি তোমার গায়ে হাত উঠাবো। খবরদার, তুমি যেতে পারবে না। এই এই এসো, আমি বারণ করছি, ভালোবাসার দোহাই দিচ্ছি। এই, আরে আপনারা কে কোথায় আছেন? শিগগির আসেন, আমার বউরে ভূতে আসর